তো আজকে যেটা শুরু করব, আমাদের নেক্সট টপিকের মধ্যে চলে যাচ্ছে যে আমাদের ওভারলোডিং কনসেপ্ট কাকে বলে, ওভারলোডিং। এবং ওভারলোডিং থেকেই আমাদের একটা কনসেপ্ট বেরিয়ে আসে। আমরা গতকাল দেখেছিলাম পলিমরফিজম কাকে বলে, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পলিমরফিজম। আমরা দেখেছিলাম যে একটা জিনিসের মাল্টিপল ফর্ম, যার নাম একটা সেম আছে বাট তার ফর্মটা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করছে। তো এই পলিমরফিজমের মধ্যে দুটো টাইপের পলিমরফিজম পড়েছিলাম। একটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম পলিমরফিজম, আরেকটা হচ্ছে আমাদের রান টাইম পলিমরফিজম। তো আমরা আজকে এই পরপর যে লেকচার্স গুলোতে দেখবো যে কিভাবে আমরা কম্পাইল টাইম পলিমরফিজমটা অ্যাচিভ করি উপসে, এবং রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করি। তো আজকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে ওভারলোডিং টপিক। ওভারলোডিং কথাটার মানে কি? ওভারলোডিং, এটা সিম্পল কনসেপ্টটা যদি আমরা ভেবে থাকি, তাহলে এই ওভারলোডিং কথাটার মানে হচ্ছে যে আমরা একটা জিনিসের উপর অত্যাধিক ওভারলোড করে দিচ্ছি। এটা বেসিক আমরা যদি বাংলা ভাষায় মানেটা বুঝি, ওভারলোডিং কথাটার মানে কি, একটা জিনিসের উপর মধ্যেই আমরা অত্যাধিক ওভারলোড দিয়ে দিচ্ছি। একটাই জিনিস কিন্তু একটা, বা তার তার যে লোডটা আমরা অনেক বেশি দিয়ে ফেলেছি, সেই সূত্রটাকে ওভারলোডিং বলছে। এই ওভারলোডিং ফাংশনটা আমরা অ্যাচিভ করি, এটা নট অনলি ফর হুপস পপের জন্য এটা পসিবল, মানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা পসিবল, কোনো অসুবিধা নেই। তো ওভারলোডিং যখন আমরা করি, দুটো ভাবে ওভারলোডিং করা যায়। একটাকে হচ্ছে মেথড ওভারলোডিং, আর একটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ঠিক আছে, ফার্স্ট আমরা কি বলবো, একটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরটাকে দেখি। কনস্ট্রাক্টর ওভারলোডিং, আরেকটা আমাদের বলছি যে আমাদের মেথড ওভারলোডিং। ঠিক আছে, বা ফাংশন ওভারলোডিংও আমরা বলে থাকি। জাভা যেহেতু, সে তোমরা মেথড বলছি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে আমরা বলতাম যে ওটা মেথড, এই ফাংশন ওভারলোডিং। যে জাভা বলে আমরা মেথড ওভারলোডিং বলছি। তো আমরা জিনিসটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে দেখবো কি করে ওভারলোড কিভাবে হয়, এবং এই যে ওভারলোডিং যে কনসেপ্টটা, এই ওভারলোডিং, মেথড ওভারলোডিং বলো বা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ইজ অলসো আ মেথড, যেটা কিনা আমরা অনলি ইনস্টেন্স ভেরিয়েবল কে ডিক্লেয়ার করার জন্য ইউজ করি, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি। তো আমরা এই যে কনস্ট্রাক্টর ওভারলোডিং বা মেথড লোডিং ইজ এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। ওভারলোডিং কার এক্সাম্পল? কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল। কম্পাইল টাইম পলিমরফিজমের একটা এক্সাম্পল। চলে আসি, তাহলে আমরা কিভাবে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং একটা এক্সাম্পলে দেখবো। অলরেডি কনস্ট্রাক্টর একটা প্রোগ্রাম প্রিভিয়াস লেকচারে দেখে নিয়েছি। তো সেই সূত্রে ওটা দিয়ে বুঝে নেবো যে কিভাবে ওভারলোড হচ্ছে কনস্ট্রাক্টরটা। আমরা গতদিন একটা ক্লাস করেছিলাম, যেটা বলেছিলাম যে ক্লাস এ বলে একটা ক্লাস আছে, যার মধ্যে দুটো ভেরিয়েবল ছিল, এক্স আর ওয়াই। আর তার মধ্যে দেখো, একটা কথা ভেবে দেখো যে আমাদের একটা ফাংশন, আমাদের তিনটে কনস্ট্রাক্টর লিখেছি একটা প্রোগ্রামের মধ্যেই। ফার্স্টে যে কনস্ট্রাক্টরটা লিখেছি সেটা কিনা আমি বলেছি ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা গত লেকচারে বলে দিয়েছি। তারপরে কনস্ট্রাক্টর লিখেছি যেটা কিনা একটা আমার এই কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর 3 নম্বর যে কনস্ট্রাক্টর লিখেছি সেটা কিনা কপি কনস্ট্রাক্টর, যেটা গত লেকচারে আমরা এটা নিয়ে ভালোভাবে বুঝে গেছি যে এগুলো কিভাবে কাজ করছে। এবার যে ওভারলোডিং বা কনস্ট্রাক্টর ওভারলোডিং কথাটা যদি আমি বলি, তাহলে এই এক্সাম্পল থেকে আমরা বুঝে যেতে পারি যে এটা কি অ্যাকচুয়ালি মানেটা। দেখো, ভালো করে দেখো, কনস্ট্রাক্টর কি বলেছিলাম, তার ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম সেম হবে। তো কনস্ট্রাক্টর 3 ধরনের হয়, সেই 3টে ধরন আমি এখানে লিখেছি। বাট দেখো, একটা যদি কনস্ট্রাক্টরকে তুমি যদি একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন বা মেথড বলি, দেখো তার নামটা কিন্তু এক, এই কনস্ট্রাক্টরের নাম এক, এই কনস্ট্রাক্টরেরও নাম এক, আর এই কনস্ট্রাক্টরের নাম কিন্তু এক। এক কথা মানে সেম নেম, নামটা একই নাম, মানে একই সেম নাম। ঠিক আছে, কিন্তু তাদের একটু প্যারামিটার লিস্টিংটা একটু আলাদা আছে। ঠিক আছে, প্যারামিটার লিস্টিংটা একটু কোনোভাবে আলাদা এখানে করা আছে। কিরকম প্যারামিটার লিস্টিংটা আলাদা করা আছে দেখো ভালো করে। প্রথম কনস্ট্রাক্টরের মধ্যে আমি কোনো ডেটা আমি পাস করছি না। দ্বিতীয় কনস্ট্রাক্টরের মধ্যে আমি ডেটা পাস করছি, মানে প্যারামিটার পাস করছি। আর তৃতীয় কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি করছি, একটা অবজেক্টের রেফারেন্স পাস করছি। দেখো, কনস্ট্রাক্টরের নাম কিন্তু সেম, বাট তাদের প্যারামিটারস এর রেসপেক্টে কিন্তু আলাদা আছে। কি করে ডিস্টিংগুইশ করছি,
যে এটা যে ডিফল্ট কনস্ট্রাক্টর, কম্পাইলার বুঝছে কি করে, দেখো এর মধ্যে কোনো প্যারামিটার নেই। এটা যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি করে কম্পাইলার বুঝছে, দেখো এর মধ্যে দুটো প্যারামিটার পাস করেছি, ঠিক আছে। আর এইটা যে আমাদের বলে দিচ্ছে যে এটা আমাদের এই কপি কনস্ট্রাক্টর, কম্পাইলার কি করে বুঝছে, এর মধ্যে একটা রেফারেন্স অবজেক্ট পাঠানো হয়েছে। এ নামক একটা অবজেক্ট, মানে একটা রেফারেন্স অবজেক্ট বলতে পারো, বা বলতে পারো একটা রেফারেন্স, যেটা কিনা অ্যাকচুয়াল অবজেক্টের একটা অ্যাড্রেস আসছে জেড এর মধ্যে, তো একটা রেফারেন্স বা এ নামক একটি অবজেক্ট, এ ক্লাসের একটি অবজেক্ট পাঠানো হচ্ছে। তো এই তিনটে কনস্ট্রাক্টরের নাম কিন্তু এক, বাট তাদের প্যারামিটারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, মানে তারা যে প্যারামিটারের দিক থেকে তারা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এবং তাদের ওয়ার্কিং গুলো আলাদা। ওয়ার্কিং মানে কাজটা, এখানে আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে এক্স এর ভ্যালু a আর ওয়াই এর ভ্যালু a ইনিশিয়ালাইজ হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে রেফারেন্সের রেসপেক্টে ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে যে অবজেক্টটা এসছে সেই অবজেক্টের ভেতরে যে ডেটা প্যারামিটার ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমরা কপি করছি আরেকটা অবজেক্টের ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমরা দেখলাম যে কনস্ট্রাক্টরের নাম এক, নেম আর সেম, তিনটে কনস্ট্রাক্টরের নামই কিন্তু এ এ এ লিখেছি, বাট তাদের প্যারামিটার্স গুলো ডিফারেন্ট। কি বললাম, তাদের প্যারামিটার্স গুলো ডিফারেন্ট, তাদের ওয়ার্কিং গুলো ডিফারেন্ট। তো সেই সূত্রে এই কনসেপ্টটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। কি বলা হচ্ছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং, মানে কনস্ট্রাক্টরের নামটা তো এক, বাট প্যারামিটারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে। মানে দেখো এর এই ফাংশনের বিহেভিয়ারটা একটু আলাদা, বিহেভিয়ার মানে তার কাজটা, ওয়ার্কিং বলতে পারো। এই কনস্ট্রাক্টরের নামও এ, বাট কাজটা কি, ভ্যালু ডিফল্ট ভ্যালু ইনিশিয়ালাইজ করা, মানে 0 আর 0। এই কনস্ট্রাক্টরের নামও এ, বাট এর ওয়ার্কিংটা কি, যেই দুটো প্যারামিটার আসছে আমাদের মেইন থেকে, সেই দুটো প্যারামিটার আমি অবজেক্টে ইনিশিয়ালাইজ করছি, তাহলে ওয়ার্কিংটাও ডিফারেন্স। এর এই কনস্ট্রাক্টরের নামটাও এ, বাট ওয়ার্কিংটা কি করে ডিফারেন্ট, কাজটা কিভাবে ডিফারেন্ট হচ্ছে। আমরা এই কনস্ট্রাক্টর কখন কল করছি, আমরা যদি এমএন চেক করি যে এটার জন্য কল হচ্ছে এই ab1 ইজ ইকুয়াল টু a ব্র্যাকেটের মধ্যে ob, মানে যখন আমি কোনো অবজেক্টের রেফারেন্স পাঠাচ্ছি তখন কম্পাইলার কি করছে, এর সাথে এই লাইনটার সাথে যে জাম্পটা, মানে এই যে কার্সার যে জাম্প করবে, এখান থেকে কার্সার যে জাম্প করবে এই ক্লাসের মধ্যে, কোথায় গিয়ে কার্সারটা পড়বে, এই জায়গাটা কার্সারটা পড়ে যাবে, মানে এর ভেতরে ওয়ার্কিংটা হবে। তো এই যে আমাদের কম্পাইলার কি করছে, কম্পাইল টাইমে ফাংশনের টাইপ গুলোকে দেখে, মানে ফাংশনের নামগুলো সেম, বাট হয়তো প্যারামিটার রেসপেক্টে ফাংশন গুলোকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, তো ওই প্যারামিটারের টাইপ থেকে কম্পাইলার কি করছে, বেঁধে দিচ্ছে, মানে কম্পাইলার ডিসাইড করে দিচ্ছে যে এই ফাংশনটা কল হলে এইখানে আসবে। মানে যদি ওই যে এই ফাংশনটা যদি কল হয়, যদি এই লাইনটা লিখি a ob is equal to new a ব্র্যাকেটে ob, এই লাইনটা যদি লিখি তাহলে কোথায় গিয়ে কলটা হবে, কলটা আমার এই কনস্ট্রাক্টরে হয়ে যাবে। এটা কে করছে, এটা কম্পাইলার কোনোভাবে এটাকে বেঁধে দিচ্ছে, বা কম্পাইলার এটা কোনোভাবে মানে আমাদের অ্যাটাচ করে দিচ্ছে দুটোকে, এটাকে বলে বাইন্ড করে দিচ্ছে কম্পাইলার। এই যেহেতু কম্পাইল টাইম, যেহেতু আমাদের একটাই এই কনস্ট্রাক্টরের নাম এক, কনস্ট্রাক্টর ইজ ওয়ান কাইন্ড অফ কি, ফাংশন। সিম্পল কথায় দেখে গেলে কনস্ট্রাক্টর ইজ ওয়ান কাইন্ড অফ ফাংশন। তো এই একটাই ফাংশন, নামটা এক, বাট তাদের তিনটে ডিফারেন্ট ফর্ম লিখেছি। ফর্ম মানে একটাতে আমরা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করছি, একটাতে আমরা যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো অ্যাসাইন করছি, আরেকটাতে আমরা কি করছি, অবজেক্টের রেফারেন্সের ভ্যালু অ্যাসাইন করছি, তাই তো। আমাদের একটা অবজেক্ট এসেছিল, তার মধ্যে অবজেক্ট অ্যাকচুয়ালি কি আছে আমরা বুঝিয়েছি গতকাল, যে আমরা এই আমাদের ওবি যখন মেমোরি পাই, ধরো না 2000 এ মেমোরি পেয়েছে, মেমোরি লোকেশন অ্যাসাইন হয়েছে ওবি 2000, তো 2000 এর এক্স এর ভ্যালুটা যাচ্ছে আমার ওবি1 5000 এর মেমোরি পেয়েছে, মানে 5000 এর এক্স এ যাচ্ছে। অতদিন আমি কনস্ট্রাক্টর করানোর সময় এটা আমি অলরেডি বলে দিয়েছি, মানে জিনিসটা এরকম, এই যে কোথায় গেল, এইভাবে আমরা অ্যাসাইন হয়ে গেছে। তো এই সূত্রে দাঁড়িয়ে আমরা এইভাবে 5000 এ এক্স আর ওয়াই তে অ্যাসাইন হচ্ছে। তো এই সূত্রে দাঁড়িয়ে আমরা যে কথাটা বুঝতে পারলাম, এই যে জিনিসটা আমরা এখানে ছোট একটা আঁকা দিয়ে বুঝেছি যে কিভাবে বুঝছে। যদি নর্মালি আমরা এরকম লিখি তাহলে এ ওবি, তাহলে কিভাবে কম্পাইলার এভাবে বাইন্ড করে দিচ্ছে, ঠিক আছে, মানে এইটার সাথে বাইন্ড করে দিল। আমরা যদি এই প্রোগ্রামটা দেখি যেখানে একটা প্যারামিটার পাঠিয়েছি, সেই সূত্রে আমাদের এখানে বাইন্ড করবে, মানে যেখানে একটা প্যারামিটার আছে কম্পাইলার দেখে নিল। আর দেখো এইটা যখন দেখলো এখানে দুটো প্যারামিটার পাঠাচ্ছি, তার মানে কার সাথে বাইন্ড করবে, যেখানে দুটো প্যারামিটার নিচ্ছে এরকম কনস্ট্রাক্টরের সাথে বাইন্ড করে দেবে। তো এইটা যে কম্পাইল টাইমে হচ্ছে। আর পলিমরফিজম কেন আমি এটাকে আমি বলতে পারি, পলিমরফিজম কেন, দেখো একটাই ফাংশন, তাদের ওয়ার্কিং গুলো সেম। দেখো মানুষটার নাম ধরে নাও এ, ঠিক আছে, সে মানুষটা তিনটে জায়গায় তিন রকম কাজ করছে। তাকে দিয়ে আমরা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করাচ্ছি, তাকে দিয়ে প্যারামিটারের ভ্যালু অ্যাসাইন করাচ্ছি, তাকে দিয়ে অবজেক্টের রেফারেন্সের ভ্যালু অ্যাসাইন করাচ্ছি আমি।
তো একটাই মানুষ তিনটে ডিফারেন্ট কাজ করছে তিনটে ডিফারেন্ট জায়গায়। তো তাহলে কি হলো, আমি যেটা পলিমরফিজমের ডেফিনেশনই চলে আসলো। প্রিভিয়াস লেকচারে বলেছিলাম পলিমরফিজমের ডেফিনেশন, যেখানে কি একটাই মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, যদি প্রোগ্রামে ভাবো একটাই ফাংশনের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, পলি মানে অনেক, মরফিজম মানে ফর্ম, তাহলে পলিমরফিজমের এক্সাম্পল। বা এটা কম্পাইল টাইম না রান টাইম যদি বলি, প্রশ্নটা করি, তাহলে তোমরা কি বলবে? কম্পাইল টাইম। কেন কম্পাইল? যখন প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে, মানে কম্পাইলার যখন তোরা ডট জাভা থেকে ডট ক্লাসে কনভার্ট করছে, সেই মোমেন্ট অফ টাইমেই কোনো না কোনো ভাবে এটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই বলছে কম্পাইল টাইম পলিমরফিজমের সব থেকে বড় এক্সাম্পল। আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা। Welcome, Intex Sound System. তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা বুঝতে পারলাম কেন ওটাকে কম্পাইল টাইম পলিমরফিজম বলে। কেন কম্পাইলার যে এই যে তিনটে কনস্ট্রাক্টর রয়েছে, বোঝা যাচ্ছে না তিনটে কনস্ট্রাক্টর কিভাবে কোনটা কোন কল করলে, কোন অবজেক্ট তৈরি হলে কোন কনস্ট্রাক্টর কল হবে, এর কি তিন রকম ডিফারেন্ট কনস্ট্রাক্টর দেওয়া রয়েছে। তো সেই সূত্রে এটা কম্পাইলার কোনো না কোনো ভাবে এটাকে বাইন্ড করে দেয় কম্পাইল করার সময়, মানে ডট জাভা থেকে ডট ক্লাসে যখন কনভার্ট হয়, তো এই মোমেন্টেই কম্পাইলার সব বেঁধে দেয়। তো যেহেতু মাল্টিপল একটাই ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্ট, মানে একই কনস্ট্রাক্টর বাট ওয়ার্কিং গুলো ডিফারেন্ট আছে, তো যেহেতু সেম কনস্ট্রাক্টর এখানে অনেকবার লেখা হয়েছে, সেটা ওয়ান কাইন্ড অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং এর এক্সাম্পল তোমরা দেখে নিলে, যেখানে কিনা একটাই ক্লাসের মধ্যে তোমাদের মাল্টিপল কনস্ট্রাক্টর, মানে মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর অফ সেম টাইপ, মানে সেম নেম, কনস্ট্রাক্টরের নামগুলো সেম, অবভিয়াসলি কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম হয়, বাট তাদের প্যারামিটার রেসপেক্টে তাদের ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, মানে প্যারামিটারস গুলো আলাদা। কোনো জায়গায় প্যারামিটার দিচ্ছি না, কোনো জায়গায় প্যারামিটার দিয়েছি, আর কোনো জায়গায় অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার গেছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো আমরা বুঝতে পারলাম কনস্ট্রাক্টর ওভারলোডিং কি। এবার আমরা দেখবো মেথড ওভারলোডিং, যেটা বলা হয়েছে, বা ফাংশন ওভারলোডিং, জাভাতে কিভাবে করা যায়। চলে আসি একটা সিম্পল একটা নতুন একটা ক্লাস বি নামক বানিয়ে নিই, জাস্ট আমাদের বোঝার জন্য। এখানে আমরা একটা ভাবে বুঝে যাবো যে এখানে কিভাবে আমরা মানে মেথড ওভারলোডিং করতে পারি। ধরে নাও আমাদের এই ক্লাসটার মধ্যে ফাংশন আছে, ভয়েড ফাংশন। ধরে নাও ভয়েড ফান বলে একটা ফাংশন আছে, যে কিছু প্যারামিটার নিচ্ছে না, এবং তার মধ্যে কি প্রিন্ট করছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট করছে কি, আই এম ইন ফান। ঠিক আছে, সিম্পল, একটা সিম্পল ভাবে বোঝাচ্ছি। তারপর আরেকটা ফাংশন আছে, তার নামও ফান। পলিমরফিজম মানে কি, ফাংশনের নামগুলো সেম হয়, বাট প্যারামিটার রেসপেক্টে কোনো নামে কোনোভাবে ডিফারেন্সিয়েট করবে, এটাকে বলা হয় ওভারলোডিং এর যে ক্ষেত্রে। ধরুন এখানে ইন্ট এ বলে একটা প্যারামিটার যাচ্ছে, ভালো কথা। আর এখানে কি প্রিন্ট করছে, আমি প্রিন্টটা কপি করে নিই। আই এম ইন ফান প্লাস এটাকে প্রিন্ট করে দিচ্ছি, সিম্পল, কিচ্ছু করছি না। ঠিক আছে, ধরুন আরেকটা ফাংশন আমি লিখছি, সেম ভয়েড ফান নামক একটা ফাংশন লিখছি, যেখানে কিনা জাস্ট এখানে একটা প্যারামিটার, দেখো দেখতে হচ্ছে একই রকম প্যারামিটার একটা ক্লাসের মধ্যে, সেম ফাংশন নেম, সেম রিটার্ন টাইপ এবং সেম প্যারামিটার কেউ থাকতে পারে না। দেখো সঙ্গে সঙ্গে বলছে অলরেডি একটা ফাংশন ডিফাইন করা আছে। একটা ক্লাসের মধ্যে সেম ফাংশন নেম, সেম প্যারামিটার টাইপ, প্যারামিটার বলতে গেলে যে ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে এগুলোকে প্যারামিটার বলা হয়, এগুলো ইনপুট অফ দ্য ফাংশনও বলতে পারো। আর রিটার্ন টাইপটাও সেম, এখানে ভয়েড দি রিটার্ন টাইপটাও সেম, এরকম কেউ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে আরেকটা প্যারামিটার অ্যাড করে দিই, যাতে যেটাকে ডিস্টিংগুইশ করানোর জন্য। কারণ কম্পাইলার তো বুঝতে হবে কম্পাইলার কাকে কল করবে। সেম আমরা করলাম উইথ আই এম ইন ফান উইথ এ, এখানে আবার সিম্পল আমরা প্লাস দিয়ে বি করে দিই, ব্যাস দুটো ভ্যালু চলে আসবে। এবার আমরা সিম্পল কি করবো, মেন বানাবো। এখানেই আমরা মেন বানাচ্ছি, যাতে অন্য ক্লাস করছি না, যাতে বোঝার আরো ক্লিয়ার হয়ে যায়। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন,
আমরা সিম্পল কি করছি, আমরা অবজেক্ট বানাবো কার, বি এর অবজেক্ট বানাবো, বি ও বি ইজ ইকুয়াল টু নিউ বি, অবজেক্ট বানিয়ে নিলাম, হয়ে গেল। এবার আমি একটা করে কল করব, ওবি ডট ফান লিখলাম। তাহলে এটা লেখা মানে কি, যদি আমি কোনো এর মধ্যে প্যারামিটার না দিই তাহলে বাইন্ড কার সাথে করবে ওবিটাকে, যদি লিখে দিই এটা বাইন্ড, কম্পাইলার বাইন্ড করবে এর সাথে বাইন্ড করে দেবে, এই ফানের সাথে বাইন্ড করবে, কারণ কোনো প্যারামিটার নেই। কম্পাইলার চেক করলো যে উইদাউট প্যারামিটার ফান ফাংশনটা কোথায় আছে, এটা আছে, তাই এটা বাইন্ড করে দেবে। এবার আমি যদি পরের বার লিখি ওবি, ওবি ডট ফান, নামটা কিন্তু এক, এর মধ্যে আমি 2 পাঠিয়েছি, তাহলে এটা কার সাথে বাইন্ড করবে, এটা বাইন্ড করবে, এই জিনিসটা বাইন্ড করবে এর সাথে বাইন্ড করে দেবে, এই এর সাথে বাইন্ড করে দিল, হয়ে গেল। তারপর আমি যদি লিখি ওবি ডট ফান ব্র্যাকেটে দিই 2,3, তাহলে কার সাথে বাইন্ড করবে এটা, এই ফাংশনটা যখন আমি লিখবো কম্পাইলার কি করবে, খুঁজবে যে দুটো প্যারামিটার কোথায় আছে, দেখলো দুটো প্যারামিটার এর মধ্যে, তাহলে এর সাথে বেঁধে দেবে, কি করবে, বেঁধে দেবে, কম্পাইল করার সময় এইগুলো কম্পাইলার করে দেবে। তাই জন্য এটা তুমি দেখতে পাচ্ছ যে একটাই ফাংশন, নামটা ফান দেওয়া আছে, নাম ফাংশনের নাম সেম, বাট ওয়ার্কিং গুলো আলাদা, প্রত্যেকটা ফাংশনের কাজ আলাদা। কেউ কোনো একটা ফাংশন প্রিন্ট করছে আই এম ফান, আর একটা ফাংশন প্রিন্ট করছে আই এম ফান প্লাস এ, মানে এর ভ্যালুটা প্রিন্ট করছে, আর দ্বিতীয় ফাংশনে কি হচ্ছে আই এম ফান, আই এম ইন ফান প্লাস এ প্লাস বি প্রিন্ট করছে। তার মানে কি তিনটে ফাংশন, তাদের টাইপ গুলো, ওয়ার্কিং গুলো আলাদা, বাট নামটা সেম। আর প্যারামিটার রেসপেক্টও কিন্তু আলাদা, প্রথমটার মধ্যে কোনো প্যারামিটার নেই, দ্বিতীয়টার মধ্যে একটা প্যারামিটার, তৃতীয়টার মধ্যে দুটো প্যারামিটার আছে, তাহলে প্যারামিটার দিয়েও কিন্তু ডিস্টিংগুইশ করা যাচ্ছে। তো এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি কি, মেথড ওভারলোড। আশা করি বোঝাতে পারলাম এটাকে কি বলা হয়, মেথড ওভারলোডিং। আমরা এক্সাম্পলও দেখবো, মানে আমরা রান করেও দেখবো যে এটা কি অ্যাকচুয়ালি আসছে। তাহলে এটা কিসের এক্সাম্পল যদি বলি, এটা কিন্তু আমাদের এক্সাম্পল হবে হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। যখনই যদি আমাদের প্রশ্ন ইউনিভার্সিটি রেসপেক্টে যদি প্রশ্ন দেয় আমাদের যে কিভাবে তোমরা কম্পাইল টাইম পলিমরফিজম জিনিসটা কি এবং ওটাকে তুমি এক্সাম্পল দিয়ে বোঝাও, তোমরা কনস্ট্রাক্টরের এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো বা মেথডের এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো। কনস্ট্রাক্টর হলো কিন্তু একটা ধরনের মেথড, কিন্তু কখনো কোনো প্রশ্ন এইভাবে দিয়ে দেয় কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা কি, তো সেই সূত্রে তখন তুমি কনস্ট্রাক্টরের এক্সাম্পল দিয়ে বোঝাবে। আর যদি কখনো যদি এরকম বলে যে কম্পাইল টাইম পলিমরফিজম জিনিসটা কি এবং তুমি এক্সাম্পল দিয়ে বোঝাও, প্রথমে বলবে কম্পাইল টাইম পলিমরফিজম, কম্পাইল মানে আমাদের ক্লাসের মধ্যে যে একটা ফাংশন, একটাই বলবে, এরকম ভাবে বলবে আমাদের ক্লাসের মধ্যে ফাংশন আছে মোর দ্যান ওয়ান ফাংশন অফ সেম নেম, মোর দ্যান ওয়ান ফাংশন উইথ সেম নেম, মানে নামটা একই বাট তাদের প্যারামিটার এর যে লিস্টিংটা আলাদা বা প্যারামিটার গুলো আলাদা, প্যারামিটারের নাম্বার অফ প্যারামিটারস গুলো আলাদা এবং ফাংশনের ওয়ার্কিং গুলো আলাদা। সেই সূত্রে আমরা বলতে পারি সেটা একটা ক্লাসের মধ্যেই, কিন্তু নট ইন মাল্টিপল ক্লাস, একটা ক্লাসের মধ্যে মোর দ্যান ওয়ান ফাংশন উইথ সেম নেম but different parameters listing, the number of parameters is different and working is also different, তাহলে আমরা বলতে পারি সেটাকে কম্পাইল টাইম পলিমরফিজমের একটা এক্সাম্পল। আর তার সাথে সাথে তোমরা এটার এই কোডটা লিখে দিতে পারো অ্যাজ এ এক্সাম্পল, তোমরা কিন্তু জিনিসটা করতে পারবে। বোঝাতে পারলাম? চলো আমরা একটা আউটপুটে দেখে নিই কিরকম ভাবে আমাদের আউটপুট আসছে, এটার জব করে দেখে নিই একটা আউটপুটটা। দেখো আমাদের কিন্তু তিনটেই কল হয়েছে, আই এম ইন ফান, আই এম ইন ফান টু, আই এম ইন ফান 2,3, যেহেতু কমা দিইনি বলে 2,3টা আশেপাশে প্রিন্ট হয়ে গেছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম কাকে বলে আমাদের ফাংশন ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং।